গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পারতে হবে। কিন্তু দেখো এটা আমরা কি লিখতে পারি, দেওয়া আছে প্রথমে লিখবো নাকি সমাধানটা কিভাবে করব। প্রথমে লিখবো দেওয়া আছে কত tan a প্লাস sin a সমান e, আর কত tan a মাইনাস sin a সমান কত b। লেফট হ্যান্ড সাইড কত আছে, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে কত আছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস কত tan a মাইনাস sin a হোল স্কয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত লেখা যায় 4ab লেখা যায়, তাই না? তাহলে দেখো a প্লাস b মাইনাস a মাইনাস b, তার মানে কত লেখা যাবে 4 tan a ইন্টু কত sin a। এখন 4 কে আমি রাখলাম, রুট দিলাম, রুট দিলে কত হয় tan স্কয়ার a ইন্টু কত sin স্কয়ার লেখা যায় tan স্কয়ার কে রাখলাম, tan স্কয়ার a কে রাখলাম আমরা, তাই তো। এই sin স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কত cos স্কয়ার। তাহলে 4 রুট এই যে tan স্কয়ার a মাইনাস কত tan স্কয়ার a ইনটু কত cos স্কয়ার। এখন 4 তো থাকলো, রুট দিয়ে দিলাম, দেওয়ার পরে tan স্কয়ার a মাইনাস দেখো sin স্কয়ার a, তাহলে 4 রুট আবার কত লেখা যায় tan a প্লাস sin a ইনটু কত tan a মাইনাস sin a। তাহলে কত 4 রুট আবার কত, এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে কত b, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সমান হচ্ছে কত রাইট হ্যান্ড tan স্কয়ার a ইনটু কত cos স্কয়ার a গুণ করলে কত হয়, তাহলে tan এর পরিবর্তে sin স্কয়ার a cos স্কয়ার কত a গুণন কত cos স্কয়ার a, এটা আর এটা কেটে যায়, তাহলে tan স্কয়ার a আর cos স্কয়ার a গুণ হলে কত থাকে sin স্কয়ার a থাকে। এই যে tan স্কয়ার a cos স্কয়ার a গুণ হলে কত থাকে sin স্কয়ার a থাকে। আর এটা রুট দিছি না, আমার রুট ছিল, রুট দিছি মানে কি যে কটা সংখ্যা আছে তাদের উপর আবার কি করতে হবে স্কয়ার দেওয়া লাগবে। তাহলে এটার উপর স্কয়ার দিছি, এটার উপর কি করছি স্কয়ার দিছি। এই sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার লিখছি, tan যায় 1 এর সাথে গুণ হলে tan স্কয়ার a মাইনাস কত এটা যায় এটার সাথে গুণ হবে, tan স্কয়ার cos স্কয়ার গুণ হলে থাকে কত sin স্কয়ার a, এই যে sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে এটার পরিবর্তে a এটার পরিবর্তে b রুট আবার কত a সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই কটা পর্যন্ত আজকে করো, তাই তো প্রমাণ করতে বলছে, তাই না? প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে কত sec থিটা ইনটু cosec থিটা। তাহলে প্রমাণ করতে বলছে, তার মানে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে করা লাগবে, তাই না? প্রমাণ করার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে করা লাগবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি লিখবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে লেফট হ্যান্ড সাইড সমান কত আছে tan থিটা প্লাস কত cot থিটা। তাহলে tan থিটার সূত্র আমরা দুইটা জানি, tan থিটার সূত্র কি জানি যে tan থিটা সমান কত লেখা যায় আমরা জানি cos থিটা sin থিটা ডিভাইডেড কত cos থিটা। আর একটা cot থিটার পরিবর্তে আমরা জানি কত cos থিটা বাই sin থিটা, cos থিটা ভাগ কত sin। না তাহলে tan থিটার পরিবর্তে আমরা কি লিখি sin থিটা ভাগ কত cos থিটা প্লাস cot থিটার পরিবর্তে কি জানি লিখতে পারি cos থিটা ভাগ কত sin থিটা। এখন এই দুইটার হচ্ছে লসাগু করা যায়, লসাগু করা যায় না, cos আর sin মিল নাই, তার মানে দুইটাকে নিতে হবে cos থিটা ইনটু sin থিটা। এখন এই cos দ্বারা এটাকে ভাগ করো, কত হবে sin থাকে, এই sin এর সাথে যা গুণ হবে তাহলে কত হবে sin
সাইন স্কয়ার থিটা। তারপরে কি হবে, এই সাইন দ্বারা এইটাকে ভাগ করব, সাইন আর সাইন কেটে যায়, cos থাকে, cos যায় এটার সাথে কি হবে, গুণ হবে, প্লাস হলো cos স্কয়ার থিটা। আমরা আরেকটা সূত্র পড়ছি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1 পড়ছি না? তাহলে উপরে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হবে, 1 1 ভাগ কত, cos থিটা ইনটু সাইন থিটা। এখন এটাকে আমরা বন্টন করতে পারি, 1 ভাগ কত cos থিটা ইনটু কত 1 ভাগ কত সাইন থিটা। এখন 1 ভাগ cos সমান আমরা কি সূত্র পড়ছি, যে 1 ভাগ cos সমান কি পড়ছি আমরা, sec থিটা, তাই তো। আরেকটা 1 ভাগ sin সমান কি পড়ছি, cosec থিটা। 1 ভাগ sin সমান আমরা কি লিখতে পারি, 1 ভাগ cos সমান লিখতে পারি sec থিটা, আর 1 ভাগ sin সমান লিখতে পারি cosec থিটা। এটা হচ্ছে কত, রাইট হ্যান্ড। এটা একবার একটু দেখি তো, দেখো তো tan থিটা আর cot থিটা, tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা cosec থিটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলা মানে কি, লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস tan থিটার পরিবর্তে sin থিটা ভাগ cos থিটা প্লাস cos থিটা ভাগ কি লেখা যায়, sin থিটা। এখন দুইটা আসছে, এটা আমাদের লসাগু করতে হবে, যেহেতু নিচেরটা কি নাই, মিল নাই, cos আর sin মিল আছে, মিল নাই, তাহলে cos থিটাও নিতে হবে, sin থিটাও কি করতে হবে, নিতে হবে। এখন এই cos দ্বারা এই sin, এই দুইটাকে আগে ভাগ করতে হবে, তাহলে cos আর cos কেটে যায়, থাকে কি আমার sin যায় এই উপরে sin এর সাথে গুণ হবে, sin আর sin থিটা sin থিটা গুণ হলে কি হবে, sin স্কয়ার থিটা, প্লাস চিহ্ন দিলাম, এই sin দ্বারা এই sin কে ভাগ, এই পুরোটাকে ভাগ করতে হবে, তাহলে কি হবে, cos থাকবে, এই cos যায় এই cos এর সাথে কি হবে, গুণ হবে, তাহলে কি হবে, cos স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে এই যে সূত্র অনুসারে কি লেখা যায়, 1 লেখা যায়, আর এখানে cos থিটা আর লাগে sin থিটা আমার থাকি, এই cos কে আমরা 1 ভাগ cos লিখতে পারি, এই sin কে 1 ভাগ sin লেখা যায়, এটা গুণ করলে উপরে 1 গুণ হলে 1 হয়, cos থিটা আর sin থিটা গুণ হলে কত হয়, cos থিটা sin থিটা হয়, কিন্তু এটাই আসে। তাহলে 1 ভাগ cos সমান sec থিটা, 1 ভাগ sin থিটা সমান কত, cosec থিটা, তাহলে সমান কত, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, cosec থিটা আর হচ্ছে কত, sec থিটা আর cosec থিটা আছে। তাহলে অন করো কত, sec স্কয়ার থিটা প্লাস কত cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান কত, sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার লিখছি আমরা। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো নাকি, প্রমাণ করতে বলছে না, প্রমাণ করতে বললে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, sec স্কয়ার থিটা প্লাস কত, cosec স্কয়ার। তাহলে এই sec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 ভাগ কত, sec সমান 1 ভাগ cos স্কয়ার থিটা, তাই তো। আর এটার পরিবর্তে কত লেখা যায়, 1 ভাগ cosec সমান 1 ভাগ sin থিটা লেখা যায়, কিন্তু এর উপর স্কয়ার আছে বলে এর উপরে কি হবে, স্কয়ার হবে। এখন তারপরে আমরা কি করতে পারি, লসাগু করা যায়, লসাগু করা যায়, তাহলে মিল নাই দুইটার মধ্যে, দুইটাকে নিতে হবে নাকি, তাহলে এটা এটা ভাগ করলে কত হয়, sin স্কয়ার থিটা থাকে, প্লাস দিলাম, এই sin দ্বারা এটাকে ভাগ করলে sin চলে যায়, cos থাকে, তাহলে কি হবে, cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে কত হয়, 1 হয়, তাই না, 1, আর এখানে নিচে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু কত, sin স্কয়ার থিটা। এটা আবার ওই যে 1 এর সাথে বন্টন করে দিব, cos স্কয়ার থিটা 1 ডিভাইডেড কত, sin স্কয়ার থিটা। তাহলে 1 ভাগ cos স্কয়ার থিটা সমান কত হয়, sec স্কয়ার থিটা নাকি, cosec স্কয়ার থিটা। তাহলে এটা হবে কি, রাইট হ্যান্ড। প্রমাণ করো কত, 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস ডিভাইডেড কত, 1 ডিভাইডেড 1 প্লাস cosec স্কয়ার সমান কত, 1 হবে। এটা প্রমাণ করতে বলছে, তাই না, এখানে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রমাণ করতে বললে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড লিখে কি লিখব,
লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কত 1 ডিভাইডেড 1 প্লাস কত কোসেক স্কোয়ার থিটা। তাই তো আমরা এই অঙ্ক করার সময় একটা কথা বলছি যে সমজাতীয় করালে কি করতে হবে, সমজাতীয়। যেমন এখানে দেখো সাইন আছে, এখানে আছে কত কোসেক স্কোয়ার 1 ডিভাইডেড 1 প্লাস কত সাইন স্কোয়ার থিটা, প্লাস দিলাম উপরে 1 দিলাম, এই 1 ও থাকলো। এই কোসেক স্কোয়ারের পরিবর্তে কত লেখা যায় 1 ভাগ সাইন স্কোয়ার লেখা যায় কিনা বলো? আমরা জানি যে সাইন থিটা সমান কত 1 ভাগ কত কোসেক থিটা, বা এটাও জানি যে কোসেক থিটা সমান কত হয় 1 ভাগ কত সাইন থিটা। তাহলে কোসেক থিটার পরিবর্তে 1 ভাগ সাইন থিটা, আর এর উপর স্কয়ার ছিল বলে এর উপরে কি দিতে হবে স্কয়ার। তাহলে প্রথম যা আছে তাই রাখবো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস দেখো এখানে আমাদের কত হয় 1, তাহলে এখানে কত হয় সাইন স্কয়ার থিটা, তাহলে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কত 1 হয়। তাহলে এখানে কত হবে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস দেখো ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে উল্টায়া যায়, কি হয় উল্টায়া যায়। প্রথমে উপরে লবটায় লিখতে হয়, দ্বিতীয়টা গুণ দিয়ে এটাকে উল্টায় লিখতে হয়। উপরে যায় কত সাইন স্কয়ার থিটা আর নিচে কত হয় এটাকে 1 প্লাস সাইন স্কয়ার থিটাও লেখা যায়। মানে সাইন স্কয়ার থিটা প্লাস 1 যে কথা 1 প্লাস সাইন স্কয়ার থিটাও কি হয় একই কথা। তাহলে আমার এখানে কত হয় 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কত এখানে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কত 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন লসাগু করলে কি হয় দেখো তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে থাকে কত 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এইটা আর এটা সেম জিনিস নাকি, আমরা প্যাকেট করে কেটে দিতে পারি। তাহলে কত থাকে 1 থাকে কিন্তু, তাহলে কত হবে রাইট হ্যান্ড 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস সাইন স্কয়ার থিটা সমান কত, লেফট হ্যান্ড সাইড সমান আছে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা সমজাতীয় করব, যে কোনো একটাকে, এটাকে রাখলাম নাকি 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে রেখে দিলাম, প্লাস চিহ্ন দিলাম 1 ডিভাইডেড 2 প্লাস tan স্কয়ারের পরিবর্তে লেখা যায় সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কত cos স্কয়ার থিটা। কিভাবে লেখা যায় দেখো তো, আমরা কি করছি সূত্রে, আমরা সূত্রে একটা পড়ছি যে tan থিটা সমান কত সাইন থিটা ডিভাইডেড কত লেখা যায়, সাইন থিটা ডিভাইডেড কত লেখা যায় cos থিটা। তাহলে এখানে আমরা যা আছে তাই লিখবো 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো প্লাস চিহ্ন দিলাম 1 ডিভাইডেড নিচে হচ্ছে লসাগু, cos স্কয়ারটা লসাগু হয় নাকি cos স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার। এখন ভগ্নাংশের ভগ্নাংশ আছে তাহলে উল্টায় যাবে, তাহলে কত হয় এখানে যা আছে তাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে কি হলো cos স্কয়ারটা চলে গেল কোথায় উপরে, তাই তো, আর আমার নিচে থাকবে 2 cos স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা। আমরা এখন এটাকে cos এটাকে আমরা কি করব ভাঙাবো, এটা যা আছে তাই 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কত উপরে cos স্কয়ার তো থাকবেই, এখন 2 কমন নিলে কত 2 আছে, cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা লেখা না। এখন দেখো তো 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা ডিভাইডেড কত কত হয় দেখো তো 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা। তাহলে কত হয় 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার
থিটা সমান কত হয় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে উভয়টা সেম জিনিস না, সেম না, সেম। তাহলে আমরা এখান থেকে কি লেখা যায়, লসাগু করলে কত হয় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কত হয় 1 প্লাস কস স্কয়ার থিটা। তাহলে কত হয় দেখো তো, 1 প্লাস কস স্কয়ারের পরিবর্তে এই 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 সূত্র আমরা জানি কিনা দেখো তো, 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা ভাগ কত 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1 আর 1 যোগ করলে 2 মাইনাস কত সাইন স্কয়ার থিটা ভাগ কত 2 মাইনাস কত সাইন স্কয়ার থিটা। কাটাকাটি হইলে কত থাকে 1 সমান কত রাইট হ্যান্ড সাইড। লেখা হয়েছে কত জানো, cos স্কয়ারের পরিবর্তে cos স্কয়ার থিটা, মানে আমরা সূত্র জানতাম হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা সমান 1, বা cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কত sin স্কয়ার থিটা। এই cos স্কয়ারের পরিবর্তে এই যে এইটুকু 1 মাইনাস কত sin স্কয়ার থিটাটা লেখা হয়েছে। তো বলছে তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লেফট হ্যান্ড সাইডে বড়টা আছে, বড়টা লিখে নিলাম, তাই তো। লেখার পরে আমরা সমজাতীয় করব। তাহলে সাইনটাকে লিখে দিচ্ছি 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা লিখে দিচ্ছি। দেওয়ার পরে 1 ডিভাইডেড 2 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা ভাঙাচ্ছি। tan স্কয়ারের পরিবর্তে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড cos থিটা। তার মানে tan স্কয়ারের উপর স্কয়ার আছে বলে সাইনের উপরে স্কয়ার যাবে, cos-এর উপরে কি হবে স্কয়ার যাবে। এখন এটা যা আছে তাই লিখছি, 1 এ লিখছি, লেখার পরে নিচের এইটুকু আছে না, এইটুকুর হবে হিসাব। তাহলে নিচের লসাগু হবে cos স্কয়ার 2 সাথে গুণ হবে 2 cos স্কয়ার, এই cos কেটে গেল, sin স্কয়ার থাকে sin স্কয়ার হলো। এখন ভগ্নাংশ থাকলে নিচেরটা যায় কত উল্টায় যায়, উপরে 1 আসছিল, এটা উপরে চলে গেল, নিচে এটা আসছিল, উপরেরটা কত আসলো নিচে আসলো। এটা যা আছে তাই রাখছি। রাখার পরে এই cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কত sin স্কয়ার করছি, করা যায়, প্লাস কত sin স্কয়ার। তাহলে 2 দ্বারা গুণ হলে, এই 2 তো আমার ছিল, 2 দ্বারা অনেক গুণ হলে 2 দ্বারা sin স্কয়ারের গুণ হলে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা। দুইটা থেকে একটা বাদ দিলে মাইনাস সাইন স্কয়ার থিটা থাকে, আর আমার এখানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ছিল। সেম জিনিস না, লসাগুর করার সময় কয়টা নিতে হবে, একটা নিতে হবে। নিলে এটা কেটে যায়, 1 থাকে প্লাস cos স্কয়ার কি থাকে এই যে cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায় না সূত্র থেকে। এই যে cos স্কয়ার সমান 1 মাইনাস কত সাইন স্কয়ার। তাহলে 1 আর 1 যোগ করলে 2 মাইনাস কত সাইন স্কয়ার। এই সেম জিনিস লেফট হ্যান্ড সাইড সমান কত লিখছি, tan a ডিভাইডেড কত sec a প্লাস 1 মাইনাস কত sec a মাইনাস 1 ডিভাইডেড কত। তাহলে সেম জিনিস আছে কি এখানে নাই। তাহলে আমরা এটা আর এটা চলে গেল, তাহলে কত হয় tan স্কয়ার a মাইনাস কত, এটা আর এটা চলে গেল, sec a প্লাস 1 ইনটু কত sec a মাইনাস 1। তাহলে কত হয় tan স্কয়ার a মাইনাস কত sec স্কয়ার a মাইনাস কত 1, তাই তো। নিচে আছে কত tan a ইনটু কত sec a প্লাস কত 1। এই a প্লাস b ইনটু কত a মাইনাস b এর পরিবর্তে কত লেখা যায়, এই a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে প্রথম যেটা থাকে তার উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় যেটা থাকে তার উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে কত হয় 1ই হয়, তাই না। এখন আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত জানি 1, তাই তো। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত tan স্কয়ার। তাহলে এই sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে কত লেখা যায়, tan স্কয়ার a মাইনাস কত tan স্কয়ার a ডিভাইডেড কত tan a ইনটু sec a প্লাস 1। এটা আর এটা কেটে যায়, তাহলে উপরে থাকে 0 tan a ইনটু কত sec a প্লাস 1। তাহলে কত হয়, শূন্যই হয়ে যায়, সমান কত রাইট হ্যান্ড আর 1 মাইনাস sin a ডিভাইডেড কত 1 প্লাস sin a। এখন অনুবন্ধী দ্বারা আমরা কি করব, গুণ করব। নিচে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে কি করব, গুণ করব। তাহলে 1 মাইনাস sin a আমি আগে লিখলাম, তারপরে আমার ছিল কত 1 প্লাস sin a লিখছি না,
নিচেরটার অনুবন্ধী হচ্ছে যা আছে তার মাঝে কি দেওয়া লাগবে, মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিব, মাইনাস থাকলে কি দিব, প্লাস দিব। যেহেতু আমার প্লাস আছে তাহলে মাইনাস দিছি, যেটা দিয়ে গুণ করছি সেটা আমার এই নিচে এই উপরেও গুণ করতে হবে, গুণ করাটা। তাহলে আমার উপরে এ আর এ গুণ হলে কত হয়, এ স্কোয়ার হয় না? তাহলে 1 মাইনাস সাইন এ তার উপর স্কোয়ার, আর এখানে কত হবে, 1 এর উপর স্কোয়ার মাইনাস কত, সাইনের উপর স্কোয়ার লেখা যায়। তার উপর আসলে কত, তাহলে আমি রুট দিয়ে দিলাম 1 মাইনাস সাইন এ তার উপর কি দিলাম, স্কোয়ার দিলাম। আর 1 এর উপর স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত লেখা যায়, cos স্কোয়ার। এখন দুইটার স্কোয়ার আছে তার মানে রুট কাটতে পারে, তার মানে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কত, cos এ হোল স্কোয়ার সমান কত, রুট। এটা আর স্কোয়ার রুট কাটতে পারে, তাহলে কি হয়ে যাবে, থাকবে আমার কত, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কত, cos। এখন বন্টন করে দিব, এই cosটা 1 এর সাথে একবার বন্টন করব, cos এ মাইনাস দিয়ে সাইন এর সাথে আবার কি দিয়ে দিব, এই cos এ। তাহলে 1 মাইনাস cos সমান sec এ মাইনাস কত, সাইন এ ডিভাইডেড কত, cos এ সমান হচ্ছে tan সমান হচ্ছে কত, রাইট হ্যান্ড সাইড। আমরা তারপরে কি করলাম, প্রমাণ করতে বলছে না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে যা ছিল তাই তুলছি, তোলার পরে রুট দিছি, দেওয়ার পরে আমার নিচে যা আছে দেখো 1 প্লাস সাইনে আছে না, এর অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধীটা কেমন, 1 প্লাস সাইনে, তার মানে অনুবন্ধীটা হচ্ছে সবই সেম থাকবে, মাঝের চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে, 1 মাইনাস সাইনে হয়েছে। তাহলে এটা নিচে অতিরিক্ত নিলাম না, সেই জিনিসটা উপরে অতিরিক্ত আমার নিতে হবে। নেওয়ার পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস কত, সাইন স্কোয়ারে। আর উপরে এ 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, যদি এরকম হয় এ গুণন এ স্কোয়ার হয়, তাহলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার হবে না। এখন আমাদের এই 1 মাইনাস সাইনের স্কোয়ার পরিবর্তে cos স্কোয়ার লেখা যায়, লিখছি। লেখার পরে এটাও স্কোয়ার আছে, উপরে এটাও স্কোয়ার আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া যাবে। স্কোয়ার আর রুট কি হলো, কেটে গেল। 1 মাইনাস সাইনে ডিভাইডেড cos এ, এই 1 ডিভাইডেড কত, cos এ মাইনাস সাইনে ডিভাইডেড কত, cos এ। 1 মাইনাস cos সমান sec এ মাইনাস কত, সাইনে ডিভাইডেড cos এ সমান কত, tan সমান হচ্ছে কত।